মহোৎসবের জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাবো দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী এবং আমাদের কেন্দ্রীয় যে খেল মন্ত্রী মনসুখ ভাই মান্ডভিয়া জিকে, কারণ ওনাদের প্রচেষ্টাই মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনেই এই প্রথমবার পুরো ভারতবর্ষে এনডিএ সাংসদ যারা এই সংসদ খেল মহোৎসবের শুরুয়াত করা হয়েছে। আর এখানে ত্রিপুরা রাজ্য সরকারের দ্বারা বিশেষ করে নজওয়ান কর্মঠ নেতৃত্ব, যুবা চেহারা এবং ত্রিপুরা সরকারের খেল মন্ত্রী আদরণীয় টিঙ্কু রায় মহোদয়কে এখানে মঞ্চে উপস্থিত আমাদের মধ্যে ত্রিপুরা রাজ্যের খ্যাতনামা ডাক্তার এবং যাকে আমরা ভদ্রলোক হিসেবে চিনি, তার আগেও একটা পরিচয় ছিল ওনার, তেমন ব্যক্তিত্ব ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। আমাদের আগরতলা শহরের মেয়র এবং রামনগরের বিধায়ক, দুই দায়িত্বে উনি কাজ করেন, তার নাম সবাই আমরা জানি, শ্রী দীপক মজুমদার, মীনারানী সরকার এই অঞ্চলের সম্মানীয় বিধায়িকা, শ্রী বিশ্বজিৎ শীল, সভাধিপতি পশ্চিম জেলা পরিষদ, শ্রীমতী মনিকা দাস দত্ত, ডেপুটি মেয়র এএমসি, শ্রী বিশাল কুমার আইএস, ডিএম এন্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা, পদ্মশ্রী সোনার মেয়ে আমাদের সবার পরিচিত দীপা কর্মকার এবং এখানে উপস্থিত সমস্ত খেল প্রেমিকরা, ত্রিপুরা সরকারের সমস্ত সরকারি প্রতিনিধি, বড় মাত্রা উপস্থিত আমার মায়েরা, বোনেরা, উপস্থিত স্পোর্টসম্যানরা, মিডিয়ার বন্ধুরা, ছোটবেলা থেকেই আমরা কোনো না কোনো খেলকুদের মধ্যে নিজেকে ইনভলভ করি। কেউ যদি নাও বলে মা বাবা ঘুমিয়ে গেছে তো দুপুরে রোদ্রের মধ্যে বেরিয়ে যাই, কিসের জন্য? একটু গুল্লা চোট খেলে আসি, একটু কবাডি খেলে আসি। অনেকে আবার গ্রামের মধ্যে পুকুর থাকলে তো তার মধ্যে আবার সুইমিং করার জন্য চলে যাবে। সবার বাড়িতে পুকুর নেই তো আশপাশের 8-10টা ছেলে মেয়ে একহাট্টা হয়ে যার বাড়িতে পুকুর আছে তার মধ্যে 2 ঘন্টা ডুবে আসি। মা বাবা দুপুরে দেখছে কোথায় রে, ওকে ঘুমানোর জন্য বলেছি, দেখছে পুকুরে ডুবাডুবি করছে। তো আপনি আপনি একটা স্বভাব আমাদের খেলধুল করার, সে খোখো হোক, কাবাডি হোক, গুল্লা চোট হোক, এগুলো আমরা স্বাভাবিকভাবে পরিবেশের মাধ্যমে আমাদের মধ্যে সেই অভ্যেস চলে আসে। আর এগুলো থাকে বললেই ঊর্জা শক্তি, যেটা ছোট ছেলে মেয়ে যুবাওদের মধ্যে হয়, ঊর্জা শক্তি বেশি হয়, তার ড্রেন আউট করতে হয়। এখন যদি খেলকুদের মধ্যে দিয়ে ছেলে মেয়েকে না রাখি তো সে কোনো না কোনো জায়গায় তার ঊর্জাটা লাগাবে। কেউ বসে মারপিট করে, কেউ কোথাও বসে ড্রাগস নেবে, কেউ কোথাও বসে
সমাজ বিরোধী কাজে লিপ্ত হয়ে যাবে। তার জন্য স্পোর্টস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির দরকার। আমিও ছোটবেলা থেকে স্পোর্টসে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ছিলাম, কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক ছিলাম। তো স্বাভাবিকভাবে ক্লাস 1-এ যখন পড়ি তখন থেকে হর হর বম বম করতাম, তারপরে মাঠের মধ্যে খেলাধুলা হতো, ভারত মাতাকে জয় বলতাম, প্রার্থনা বলতাম। তো স্বাভাবিকভাবে বিকেলের যে টাইমটা অনেক সময় ছেলে পেলেরা এদিক ওদিক চলে যায়, আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা কোথায় চলে যেত? শরীর চর্চার মধ্যে, স্বামী বিবেকানন্দের কাহিনী শোনার মধ্যে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মপদ্ধতি জানার মধ্যে। তো তার কারণে আপনার যে ঊর্জা শক্তিটা সেটা পজিটিভ ওয়েতে আপনার জীবনে কাজে আসে, আর যখন পজিটিভ ওয়েতে কাজে আসে তখন মানুষের জীবন মানের উন্নয়ন হয়। আর मैं প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে উনি এনডিএ সাংসদদেরকে দিয়ে বড় মাত্রায় আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেই খেলকুদের আয়োজন করার ব্যবস্থা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে 2013-14-তে মানে নরেন্দ্র মোদী সরকার গঠন করার আগে পর্যন্ত, ইউপিএ সরকার পর্যন্ত যে বাজেট ছিল তার 131 গুণা বেশি, ডাবল না 131 গুণা বেশি বাজেট নরেন্দ্র মোদী নজওয়ান যুবাওদের জন্য করেছেন। আর তার বাজেট কত আছে এখন? সেটা 25-26-এ 3,794, মানে প্রায় 4,000 কোটি টাকা তার বাজেট করা হয়েছে। ত্রিপুরা সরকারও ঠিক তেমনই ভাবে 2017-18-তে যে বাজেট ছিল তার একদম ডাবল আজকের দিনে ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্টের বাজেট আছে। আর অনেক আনন্দের সঙ্গে আমি বলতে চাই, 2018-তে যখন আমাদের সরকার এসেছিল সেই সময়ে ত্রিপুরার স্পোর্টস পার্সোনালিটিরা ন্যাশনাল গেমস হোক আর রাজ্যের, তার মধ্যে সবচেয়ে বেশি মেডেল 30টা মেডেল এনেছিল, গোল্ড আর সিলভার মিলিয়ে সবচেয়ে বেশি। যেবার ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, তার মানে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার জন্য শুভ লক্ষণ। তার আগে 30টা আসেনি। 18তে সরকার আসার পরেই আমরা তো ট্রেনিং দেয়নি, কিন্তু মানুষের মধ্যে ঊর্জা, মানসিকতা, পজিটিভিটি, তার কারণে আমাদের ছেলে মেয়েরা 30টা মেডেল নিয়ে এসছে। বন্ধুরা, এখানে ফুটবল ম্যাচের আয়োজন করা হবে, আরো বিভিন্ন স্পোর্টসের আয়োজন করা হয়েছে, খেলমন্ত্রী টিঙ্কু রায় বললেন। কিন্তু তবু কিছু কিছু ডেটা আমাদেরকে বলতে হয়। স্বদেশি খেল, যে কবাডির কথা বললাম, খুকুর কথা বললাম, এগুলো একসময় নরেন্দ্র মোদী আসার আগে এগুলোকে লুপ্ত প্রায় করা হচ্ছিল। কবাডি যদি কেউ খেলে তো মানে ভালো মাপের স্পোর্টসম্যান, তাকে মানা হবে না। খুকু কেউ যদি খেলে তাকে ভালো মাপের লং জাম্প, শর্ট না মানা হবে না। কি খেলতে হবে? ক্রিকেট খেলতে হবে, তাহলে বাস হ্যাঁ। তার মধ্যে খরচা কত? সবাই ক্রিকেট খেলার জন্য সরঞ্জাম চাই তার নাই, তার জন্য যে পিচ চাই সে জায়গায় নেই গ্রামের মধ্যে। কিন্তু কাবাডি তো ক্ষেতের মধ্যে খেলতে পারি, সুইমিং তো নদীর মধ্যে করতে পারি, কিন্তু এগুলোকে প্রোৎসাহন দেওয়া হয়নি। নরেন্দ্র মোদী সরকার আসার পরে স্বদেশি খেলার মধ্যে আমরা প্রোৎসাহন দিয়েছি, আর তাতে স্বদেশি খেলা বাড়াবা দেওয়ার কারণে এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারত 87টি মেডেল নিয়ে এসেছিল, 87 মেডেল স্বদেশি খেলার মাধ্যমে। যোগা ভারতীয় পরম্পরা। इंटरनेशनल योगा डे माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी आसार पर ही घोषणा करिए। आज के दुनिया भर से दिटाके इंटरनेशनल योगा डे हिसाबे मानाय। तो तार जोन्नो बंधुरा खेलकूदेर जोन्नो अनेक किछु करा हयेछे।
মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন, অনেক কম করে বলছিলেন, মোটামুটি 2800 খিলাড়িকে বড় মাপের ছাত্রবৃত্তি দেওয়া হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে 25,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত মাসিক দেওয়া হয়। সেটা ভারতবর্ষের মধ্যে এই এখন 2800 বেশি স্পোর্টস পার্সোনালিটিকে দেওয়া হয়। আর তার মধ্যে প্রায় 50,000 খেলাড়ির খেলো ইন্ডিয়ার মধ্যে ভাগ নিয়েছে। তো স্বাভাবিকভাবে সে অলিম্পিক হোক, প্যারা অলিম্পিক হোক, অন্যান্য স্পোর্টস হোক, ভারতবর্ষ একটা সুন্দর জায়গা দাঁড়িয়ে আছে। ত্রিপুরাতেও তার উন্নয়ন হয়েছে। আমি আশা করি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা স্পোর্টসের দিকে নিয়ে যাব। কারণ কি, ত্রিপুরাতে না, শুধু নর্থ ইস্টে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বড় বড় ইউনিভার্সিটি, কলেজ, তার মধ্যে ড্রাগসের প্রবণতা, আর তার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অসুবিধা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম শেষ করার জন্য এই ইন্টারন্যাশনাল চক্রগুলো আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর সেখান থেকে বেঁচে আসার বা বাহিরে যাওয়ার রাস্তা হচ্ছে ছোটবেলা থেকেই যদি আমরা ছেলে মেয়েকে পড়াশোনার সঙ্গে সঙ্গে স্পোর্টসের মধ্যে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ঢুকিয়ে দেই, তার একটা নেশা তৈরি হয়ে যায়। তখন সে ড্রাগসের নেশা নেবে না, সে তখন দৌড়ানোর জন্য চলে যাবে, তখন ফুটবল খেলার জন্য চলে যাবে, সে তখন কাবাডি খেলার জন্য চলে যাবে। একবার তাকে ওইদিকে ধাবিত করতে হয়। ধাবিত করলে তার অভ্যাস হয়ে, যেমন সকালবেলা উঠে চা খাওয়ার অভ্যাস থাকলে, কাউকে যদি সকালবেলা উঠে স্বর্ণের হার একটা দিদি, না চা একটা লাগবে, কেউ কফি খাওয়ার ইচ্ছা তো কফি লাগবে, কেউ জল খাওয়ার ইচ্ছে হলে জল খায়, তার মানে অভ্যাস হয়ে গেলে আমাদের সেটা লাগবে। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে অভ্যাসে পরিণত করে দেই, তো আপনি আমাদের ছেলে মেয়েরা ড্রাগসের নেশার দিকে যাবে না। আমাদের ভুলের কারণে আমাদের ছেলে মেয়ে আমাদের হাত থেকে চলে যায়, তখন আমরা সমাজ আর ব্যবস্থার উপরে দোষ দেই। আমি আশা করি ত্রিপুরা রাজ্যের সমস্ত মায়েরা, সমস্ত যে পরিবার রয়েছে, পরিজন রয়েছে, যদি আমি আমাদের ছেলে মেয়ের প্রতি নজর রাখি এবং তাকে কোনো না কোনো স্পোর্টসের মধ্যে তার নেশা তৈরি করে দেই, তাহলে এই নেশা থেকে সে বেরোবে না, আর এই নেশা তাকে জীবন যুদ্ধে জয়ী করবে, আর একদিন এক সাকসেসফুল ব্যক্তিত্ব তৈরি হয়ে আপনার ছেলে মেয়ে আপনার সামনে দাঁড়াবে। এতটুকু বলেই আমি আমার বিষয় সমাপ্ত করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।